এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আজকের এই মাহফিলের অন্যতম মধ্যমণি, অন্যতম আকর্ষণ, হযরত সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির লখতে জিগর, হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির বিভিন্ন খিদমত আঞ্জামের গুরুদায়িত্ব যিনি দেশে বিদেশে পালন করে যাচ্ছেন, হযরত সাহেব কিবলার হাতে গড়া সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর সম্মানিত মহাসচিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি, আমরা হযরত ছোট সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য আজকের মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। মিডল্যান্ডবাসীর পক্ষ থেকে আয়োজিত পীর ও মুর্শিদ ওয়ালিদ মোহতরম হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ইসালে সব মাহফিলের মোহতরম সভাপতি, সুদূর বাংলাদেশ থেকে আগত মোহতরম ভাই সাহেব, হযরত উলামায়ে কেরাম, সামিন আজম, বিশেষ করিয়া সাহেব কিবলার মুহিব্বিন মুরিদিন, ব্রিটেন প্রবাসী যারা আজকের এই মাহফিলে শরীক হয়েছেন, সবরে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। ওয়ালিদ মোহতরম হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ইসালে সব মাহফিল উপলক্ষে কোরআনে পাকর খতম হয়েছে, দলাইল শরীফ খতম হয়েছে, বুখারী শরীফের খতম হয়েছে, যে সওয়াব রেসানি করা হয়েছে, আল্লাহর দরবারে এটার মকবুলিয়ত কামনা করি। আর এটার সওয়াবের কারণে আল্লাহ আমরা পীর ও মুর্শিদের দরজারে বহুত বহুত বুলন্দ করে দেখুয়া, এবং তার পরিবারের পক্ষ থেকে আপনারা আয়োজকবৃন্দ যারা আছেন আপনার প্রতি আমরা আন্তরিক শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ পাকের মেহরবানি যে আল্লাহ শুকরিয়া, আজকে আমরা অনেক দূর দূরান্ত থেকে আজকে এই মাহফিলে শরীক হইতাম পারছি। আল্লাহর দরবার আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মানুষের সৌভাগ্য যে মানুষের জীবনে যে মানুষের যত মকবুল ওলি বুজুর্গ আল্লাহওয়ালার সান্নিধ্য লাভ করতে পারছে, এটা তার লাগে একটা কিসমতের ব্যাপার। ও মানুষ সৌভাগ্যবান যার জীবনে যত বড় ওলির সন্ধান সে লাভ করছে। এর লাগে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির মতো একজন ওলি যান আল্লাহর দরবারও যান রিয়াজত মেহনত, যান আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন ছাড়াও আল্লাহর দিনের একজন খাদিম আসলা, একজন মুজাহিদে মিল্লত আসলা, অকুথব একজন সৈনিক আসলা, জামানের একজন মুজদ্দিদ আসলা, বাতিলের বিরুদ্ধে একজন সুচ্চার বলিষ্ঠ কণ্ঠস্বর আসলা। ই মতো একজন বুজুর্গে আমরা মুর্শিদ হিসাবে পাইছি, আমরা তখন সহবত লাভ করতে পারছি। এটার লাগে আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কারণ মানুষের দায়িত্ব হইল যে মানুষ আল্লাহর সান্নিধ্য লাভ করবো, আল্লাহর কুরবত হাসিল করব। ইমানের হকিকত হইল যে মানুষের জীবনে মানুষের হায়াতের জিন্দগির মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য হাসিল করা। এই নৈকট্য বাধাগ্রস্ত হয় মানুষ কিছু সমস্যার কারণে, কিছু রোগের কারণে। মানুষ যখন শারীরিকভাবে রোগাগ্রস্ত হয় তখন ডাক্তারের শরণাপন্ন হইতে হয়, এবং এই ডাক্তার এই মানুষের শরীরে কি রোগ হয়েছে এটা ডায়াগনস্টিকের মাধ্যমে
রোগ নির্ণয় করিয়া তার সঠিক চিকিৎসা প্রয়োগ করে। কিন্তু মানুষের দিলের ভিতরে কিছু বেমার আছে, যে রোগ আছে, এগুলা দেখার লাগে যেমন কোনো ডায়াগনস্টিক সেন্টারের প্রয়োজন আছে, তেমনি রোগের একটা চিকিৎসারও প্রয়োজন আছে। যখন কোনো মানুষ রোগাগ্রস্ত হয়, তার দিলত থেকে রোগাগ্রস্ত হয়ে যায়, মানুষ বড় ক্ষতিগ্রস্ত হয়ে যায়। কোনো ট্যাবলেট মেডিসিন দিয়ে এই মানুষের রোগ সারাইবার কোনো উপায় থাকে না। যেমন একজন মানুষ অহংকারী, এই মানুষ তার শারীরিক বেমারি নাই, মানুষ তার মনের দিক থেকেই বেমারি। একজন মানুষ হিংসুক, এই হিংসা বিদ্বেষ এবং মানুষের প্রতি জুলুম করা, এই সমস্ত মানুষের দিলের বেমার, এটা তার শরীরের বেমার নয়। একজন পীর ও মুর্শিদ জান যে আল্লাহ ক্ষমতা দান করছেন, স্ক্যানিং মেশিন তার মাঝে দিছেন, এটার নাম হইল ইলমে মুকাশাফা, যে একজন মানুষ তার সামনে যাওয়ার পরে তার চেহারা চাইলে তার কষ্ফের মাধ্যমে এই মানুষের হাল সম্পর্কে তাই অবগত হইতে পারেন। সুবহানাল্লাহ। ওটা হইল গিয়া ডায়াগনস্টিক, ওটা হইল গিয়ে যে তার রোগ নির্ণয় করার ক্ষমতা। এবং এটা এই মানুষের পক্ষে সম্ভব যে মানুষ মুর্শিদ হওয়ার যোগ্যতা রাখেন, যে মানুষের মধ্যে ইলমে মুকাশাফা আছে, এই মানুষের পক্ষেই সম্ভব যে মানুষের রোগ নির্ণয় করা। তখন ঠিক ডাক্তার যখন রোগ নির্ণয় করিয়ে একটা চিকিৎসা দেয়, একটা ইঞ্জেকশন দেয়, একজন কামিল বুজুর্গে যখন মানুষের হাল বাঁচিয়ে তার বেমার সম্পর্কে অবগত হইন, তারা কিছু নসিহত করেন। এর লাগে আমরা পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইহে নসিহতের মাধ্যমে মানুষের হেদায়ত করছেন। কইছেন যে দিলের মধ্যে অন্যের বালা দেখলে দিলের খুশি রাখিও, অন্যের মন্দ দেখলে দিলের মধ্যে দুঃখ আনিও। কইছেন না নি কথাটা? সেনে কইছেন যে তুমি বদনিয়তির থেকে বাঁচিও। যে মানুষ বদনিয়ত হয়ে যাবে, ওই মানুষ আল্লাহর খাসা লোয়ার কোনোদিন কোনো অলি আল্লাহ বদনিয়ত হইলে অলি হইতে পারত নয়, কোনোদিন কোনো মিশা মাত্রা মানুষ অলি হইতে পারত নয়, কোনোদিন কোনো অহংকারী মানুষ অলি হইতে পারত নয়, কোনোদিন আল্লাহরে ডরায় না ইলা কোনো মানুষ অলি হইতে পারত নয়। এল্লাই কিছু নসিহত করতা, কইতা যে ফরর বালা দেখলে মনে খুশি আমি, আর কইতা যে বড়রে সম্মান করিও, ছোটরে দয়া করিও। কেন কইতা যে অহংকার থেকে বাঁচিয়া থাকছো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আল্লাহর কসম হইয়া ফরমাইন যে ততক্ষণ পর্যন্ত এই মানুষ ব্যস্ত হইতে পারত নয় যে জর্রা পরিমাণ, একটা সরিষা পরিমাণ যদি অহংকার কোনো মানুষের দিল থাকা, তাহলে মানুষ ব্যস্ত দাখিল হইতে পারত না। কারণ এটা শয়তান থাকিয়া, অহংকার শয়তান থাকিয়া। আর অহংকারে শুধু মানুষের কাবু করে না, মানুষের শয়তানে পরিণত করিলায়। নাউজুবিল্লাহ। এই আমরা শিক্ষা দিয়েছেন যে ফরর বালা দেখলে মন খুশি রাখতাম এবং আমরা বড়রে সম্মান করতাম, ছোটরে দয়া করতাম। আর হইতা যে কিছু সময় আল্লাহর দিয়ানো বইও, আল্লাহ আমার সামনে ও দিয়ান লইয়া দমর জিকির করিও। মহাদিস হুজুর তশরিফ লিয়াইছেন, তকবীর দিলাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মহাদিস হুজুরের আগমন, সিলসিলায়ে ফুল তোলে, সিলসিলায়ে বদরপুরি, বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কিবলার নির্দেশ, সাহেব কিবলার নির্দেশ, বাঁচাও ইমান বাঁচাও দেশ। दुरूद पढ़ो का सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। तशरीफ राखी लगा हजरत हाजिरिन। তো কইতা যে একটু সময় আল্লাহর দিয়ানোর মাঝে তাকিও, আল্লাহ আমার সামনে ও দিয়ান লইয়া দমর জিকির করিও। হাদিস শরীফে আইছে যে এক মুহূর্ত কোনো মানুষ যদি দিয়ান করে, তাইলে এক বছরের ইবাদতের থেকে তার সওয়াব বেশি হবে। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটারে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন যে আল্লাহর দিয়ানটা, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে এক মুহূর্ত যদি কোনো মানুষ আল্লাহ লাগে দিয়ান করে, তো বছরের চেয়েও বেশি ইবাদতের চেয়ে সওয়াব বেশি হয়ে যাবে। এর লাগি কথাটা কইতা
যে কামিল মুর্শিদ হইবা তান সহবত গেলে আপনার রোগরে জেলা নির্ণয় করবা, আপনার নসিহত দি তান চিকিৎসা করার ব্যবস্থা করবা। যে মানুষ নসিহতের মাধ্যমে হেদায়ত হইত না, এই মানুষের লাগিয়ে আরো শক্তিশালী মেডিসিন তাই প্রয়োগ করার ক্ষমতা আছে। জোরে হোক সুবহানাল্লাহ। কিতা আছে যে যেমন ভাবে তাই ইলমে মুকাশাফা দিয়ে আপনার রোগ নির্ণয় করতে পারছেন, তেমনি ভাবে তার মাঝে আল্লাহ আরেকটা শক্তি দিচ্ছে, এটার নাম হইল তাওয়াজ্জু। যখন কোনো মানুষের ভিতরের জঙ্গার একেবারেই ছুটেন না, তখন মুর্শিদের তাওয়াজ্জু ফরমাই দিলে এই জঙ্গারে আল্লাহ দিয়ে সাফ করে দিয়েছে। এর লাগে ও মানুষও কামিল মুর্শিদ হইতে পারবো যে মানুষ আল্লাহর ওলি হইবা। ই কোরআনে পাকের আয়াত শরীফের এক ব্যাখ্যা শেখুল ইসলাম আল্লামা তাহিরুল কাদরি হাফিজাহুমুল্লাহ বয়ান করছেন যে মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। যে ও মানুষের দয়া, আল্লাহর দয়া লাভ করলে মানুষের মধ্যে কিছু পরিচয় হয়, ও মানুষ আল্লাহর দয়া প্রাপ্ত হয়েছে, যে মানুষের হেদায়েত প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ। মানুষ যখন আল্লাহর পক্ষ থেকে দয়া নিয়ামত অনুগ্রহ লাভ করে, তখন মানুষের রাস্তা খুলে যায়, তৌফিক এলাহি বাড়ি যায়, এই মানুষের ইবাদতের পরিমাণ বাড়ি যাব। যেমন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তাই প্রতিদিন এক পারা কোরআনে পাক তিলাওয়াত করতেন, এক খতম কোরআনে পাক তিলাওয়াত করতেন, হাফিজে কোরআন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ জীবনীতে লেখা আছে যে তাই 20 বৎসর এশার ওজুদি ফজরের নামাজের তাই আদায় করছে। তা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জীবনীতে লেখা আছে যে প্রতি রমজান শরীফের প্রতিদিন তাই 2 খতম কোরআনে পাক তিলাওয়াত করছে, তাও নফল নামাজের ভিতর। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন 300 রাকাত নফল নামাজ আদায় করছেন। ওকে সুবহানাল্লাহ। এটা হইল কি আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। যে মানুষ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে মানুষ আল্লাহর দিকে অগ্রসর হইতে চায়, আল্লাহ এই মানুষের লাগিয়ে তান পথ প্রশস্ত করে দিলেন, প্রতিবন্ধকতা দূর করে দিলেন, যে কারণে মানুষ আল্লাহর কাছে কামিয়াব হইতে পারে। তো আমি কইছিলাম যে এই আল্লামা তাহিরুল কাদরি হাফিজাহুমুল্লাহ এই আয়াতের তাফসীর করছেন যে যখন আল্লাহর পক্ষ থেকে মানুষের প্রতি দয়া হয়, এই মানুষ হেদায়েত লাভ করতে পারে। যখন আল্লাহ মানুষ থেকে বিমুখ হয়ে যায়, তখন এই মানুষের লাগে আল্লাহ কইতে যে আমি কোনো ওলি বা মুর্শিদ তার লাগিয়ে আমি দান করি না। এতে বোঝা গেল যে একজন মানুষ হেদায়েত হইতে হইলে তার 2টা শর্ত আছে। একটা হইল যে একজন ওলির সান্নিধ্যের প্রয়োজন আছে, আর একজন কামিল মুর্শিদের প্রয়োজন আছে। সুবহানাল্লাহ। ওয়ালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। এই মানুষে আমি কোনো ওলি এবং মুর্শিদ দান করি না। তাইলে যে মানুষে ওলির সন্ধান পাইছে এবং মুর্শিদের সন্ধান পাইছে, এই মানুষ নিঃসন্দেহে হেদায়েত প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ। আমরা পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি শুধু তাইও নাই, জগতে এমন মানুষ আল্লাহর এমন মকবুল বান্দা হল দুনিয়ার থেকে গুজরিয়া গেছেন, যারা নিজের জীবনটারে আল্লাহর সাথে কুরবান করছে। যে মানুষের তার জিন্দগি যত বেশি স্যাক্রিফাইস করছে আল্লাহর লাগিয়া, এই মানুষের মহাব্বত, এই মানুষের মর্তবা, এই মানুষের লজ্জত আল্লাহ বাড়াই দিলিস। যেমন একটা উদাহরণ দেখাই আমি, যে আমরা প্রত্যেক এই মজলিসের সব একমত হইমু যে আমরা বাজার থেকে যে গুস্তটা কিনি, সেই গুস্তর টেস্ট বা স্বাদ থাকিয়া কুরবানির গুস্তর টেস্ট বা স্বাদ বহুত বেশি হয়ে থাকে, ঠিক না? সব একমত সব। কারণটা কি? যে ইমাম সাহেবে বাজারের এই গরুটা জব করছেন, সেই ইমাম সাহেব এই কুরবানির গরুটা জব করছেন। যেভাবে বাজারি গুস্তটা বিসমিল্লাহ হয়ে জব করছেন, ঠিক তেমনি ভাবে কুরবানি গুস্তটাও বিসমিল্লাহ হয়ে জব করছেন। কারণটা হইল গিয়া যে বাজারের গুস্তটার মধ্যে কারণ উদ্দেশ্যটা হইল কি যে ব্যবসা এবং খাওয়া, আর কুরবানির গুস্তর উদ্দেশ্যটা হইল কি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর লাগি এটা লিল্লাহিয়তের পরিমাণ বেশি হওয়ার কারণে, আল্লাহর লাগি নিবেদনের পরিমাণ বেশি হওয়ার কারণে গুষ্ঠের মজাটারে আল্লাহ বাড়াই দিলেছেন। সুবহানাল্লাহ। যে মানুষের জিন্দগিটা আল্লাহর লাগি স্যাক্রিফাইস করছেন, যে মানুষ আল্লাহর গোলামির মধ্যে লিপ্ত হয়ে গেছেন, যে মানুষের জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর লাগি ব্যয় করছেন, যে মানুষ আল্লাহর মহব্বতের মধ্যে দেওয়ানা হয়ে গেছেন, সেই মানুষের মর্তবা। এমন তো ঘটনা আছে যে হযরত জাকারিয়া আলাইহিস সালামরে যখন খোরাক দিয়ে ছিড়া হয়, জিবরিল আমিনে কইন যে আপনি যদি উফ শব্দটা কইলেন তাইলে আপনার নবুয়তি দরজা খতম হয়ে যাব। সুতরাং আপনি উফ কইতে পারতেন না। কত বড় কঠিন পরীক্ষা যে আমার খোরাক দিয়ে ছিড়া হইতেছে, অথচ আমি উফ শব্দ কইতাম পারতাম না।
হযরত জাকারিয়া আলাইহিস সালাম পরীক্ষাত উত্তীর্ণ হইয়া আল্লাহর নবী তার পরীক্ষাত কামিয়াবি হাসিল করছেন। সুবহানাল্লাহ। তো মানুষ যখন আল্লাহর মহব্বতে যায় কি মানুষের উপরে বহুত জুলুম অত্যাচার, বহুত নিপীড়ন এবং বহুত ধরনের অভিযোগ, বহু ধরনের বহতান মানুষের উপরে হয়, কিন্তু এগুলা মানুষ তোয়াক্কা করে না। সেনে বলতে আমার একমাত্র উদ্দেশ্য হইল গিয়া আল্লাহর রেজামন্দি। হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সমস্ত জিন্দেগি আমরা লাগি মানুষের লাগি বড় স্যাক্রিফাইস করছে। কেবল তাই মুজাহাদার মাধ্যমে আল্লাহর কাছে একজন মকবুল ওলি হইছেন না, তাই একজন সমাজ সংস্কারক হিসাবে আজকে মুজাদ্দিদে জামান মুহাদ্দিসিনে কেরামে তাই জিন্দা থাকতেও যেমন মুজাদ্দিদে জামান আসলে আজকেও তার মুজাদ্দিদে জামান। আজকের মাহফিল তান্ডে পরিচয় করাই দেওয়ার মাহফিল নয়, বরং আজকের মাহফিলের মাধ্যমে তার আদর্শরে আমরা আকলাই ধরার মাহফিল। আজকের মাহফিলের মাধ্যমে তান লাগি যে সওয়াব ছানি হইব, এর বিনিময়ে কবর থেকে তাই আমরা লাগি দোয়া করবা হোক সুবহানাল্লাহ, আমরা উপকৃত হইবার মাহফিল। আমি শুকরিয়া আদায় করি যে এই ব্রিটেনস্থ বিশেষ করে আজকের মিডল্যান্ডবাসী, আল্লাহ কইছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুরে আল্লাহর রশিরে তোমরা ধারণ করো, তোমরা বিচ্ছিন্ন হই না পরস্পর। আমি তো মনে করি যে এই সমস্ত বুজুর্গানে কেরাম ওলি আল্লাহ যারা তারা আল্লাহর রশি হোক সুবহানাল্লাহ। আর এরার পরিচয়ের কারণে আমরা লাখো লাখো মানুষ এক পরিচয় পরিচিত হয়ে আজকে এক জায়গায় জমায়েত হইতাম পারি, এক মজলিস করতাম পারি সুবহানাল্লাহ। এবং ঠিক এমনি ভাবে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ এখন যে কিয়ামতের দিন মানুষের ডাকা হইব তার ইমামের নাম দিয়া। সুতরাং যে মানুষের দুনিয়ার যার প্রতি মহব্বত, যার প্রতি এতেকাদ বিশ্বাস, যারে অনুসরণ করছে, এই মানুষের নামের সাথে সে পরিচিত হইয়া কিয়ামতের দিন একসাথে হাসরের ময়দানে গিয়ে খাড়া হইবে। আল্লাহ রাব্বুল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে আল্লাহর জালালতের খাতিরে যে দুই বান্দায় মহব্বত হইল, এক বান্দা মশরিকও বাস করেন, এক বান্দা মশরিক মাগরিবও বাস করেন, একজন দুনিয়ার পূর্ব সীমান্তে, একজন পশ্চিম সীমান্তে। এরকম মহব্বত তো আমরা হাসিল করতে পারি না চাবো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সেই বুখারা, সেই রাশিয়ার মধ্যে ঘুমাই আছেন, তার নামে আমরা মহব্বত করতাম পারি না? পারি তো। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমরা মহব্বত করতাম পারিনি না? করেন না আপনারা মহব্বত? করি। এই মহব্বতের ফল কিটা? যে যুগ জামানার পরিবর্তন, শত শত বৎসরের পরিবর্তন, হাজার হাজার মাইলের পরিবর্তন, সরওয়ারে কায়নাত রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যে কিয়ামতের দিন এই দুই ব্যক্তির একত্রিত করা হইব। আল্লাহ রাব্বুল ইজ্জত কইবা যে দুইজন পরিচিত এবং একসাথে হাসরের ময়দান গিয়ে খাড়া হইব। সার্থকতা যে বুজুর্গানে কেরামের মহব্বত, তারার তাজকিরা এবং তারার জীবনের সেই আদর্শটারে আমরা জীবন দরিয়া রাখা, এটি আমরা সবচেয়ে বড় আজকের সবচেয়ে বড় দাবি। সুতরাং আমি মনে করি যে হযরত সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি পরিচয় তুলিয়া ধরা, হ্যাঁ নতুন প্রজন্ম যারা তার কাছে পরিচয় তুলিয়া ধরা দরকার আছে, কিন্তু তান জিন্দগির যে লিল্লাহিয়ত আছিল, যে স্যাক্রিফাইস আছিল, তান যে কুরবানি আছিল, তান যে ইখলাস আছিল, তান যে আকীদা আছিল, তান যে আপুসীন নীতি আছিল, তান যে ইশকে রাসূল আছিল, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তান যে মহব্বত আছিল, এটাই তানটা কিয়ামত পর্যন্ত জিন্দা রাখি দিব সুবহানাল্লাহ। কিছু মানুষ যারা দুনিয়ার থাকতে মানুষের আলোকিত করছেন, এরা ও দরজার ওলি যারা মিনহাজুল কোরআনের মুআজ্জাজ মেহমান রামাদান আল কাদরি সাহেব বিস্তারিত ব্যাখ্যা করছেন যে কিছু সংখ্যক মানুষ যারা মরিয়া মরে না, যারা আল্লাহ জিন্দা করিয়া এরা দায়িত্বপ্রাপ্ত করে রাখি দিন সুবহানাল্লাহ। সেনে বলতে এরা দুনিয়ার থাকতে যেমন মানুষের আলোকিত করছে, দুনিয়ার থেকে যাওয়ার পরেও মানুষের সমানভাবে আলোকিত করতে আছে। আজকে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি জানা তো আসাম বাংলা হেদায়েত হইছে, দেশের পর দেশ হেদায়েত হইছে, লাখো করোড় মানুষ হেদায়েত হইছে। কবরে যাওয়ার পরে 700 বৎসর যাবৎ এই জমিন আলোরে বিচ্ছুরিত করাইয়া আরো লক্ষ কোটি মানুষের হেদায়েত করতে আসে সুবহানাল্লাহ। কোন মানুষ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফও গিয়া দুনিয়াদার হইয়া ফিরিয়া আইছে না। অন্তত একটা মুহূর্ত লাগে ওই আল্লাহর খৌফ, আল্লাহর মহব্বত তার দিলে উত্থিত হয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা হোক? আপনারা গেছেন তো আপনারা জিয়ারত। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জিয়ারতের কারণে ফয়জ বরকত হাসিল হয়নি না হয় না? আল্লাহ রাব্বুল ইজ্জতের মহব্বতে জুস মারে নি? এমন মারে না। সাবগুলার মাজার যারা জিয়ারত গেছেন, এখানে গেলে দুনিয়ার কথা মনে হয় না আল্লাহর কথা মনে হয়। এরা হইল লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, এরা রৌনক, এরা সৌন্দর্য,
এরা খুশখবরি আল্লাহ দুনিয়াতে রাখছিল এবং আখিরাতে রাখছেন। এরা সুন্দরী যারা রৌনক কেমন ছিল যে দুনিয়ার থাকতে মানুষের কথা দিয়ে হেদায়ত করছেন, দুনিয়ার থেকে যাওয়ার পরে কবর থেকে এরা ফয়েজ দিয়ে মানুষের হেদায়ত দান করতে আসে। কিন্তু খুব কঠিন পরীক্ষার সময় আজকে এই সমস্ত বুজুর্গানে কেরামর বুজুর্গি কত আলোচনা করলে কয় বুখারীত আসেনি, কয় কোরআন শরীফও আসেনি, সেখানে যে গুস্তাখে রসুল জেলা আসলা জেলা আসেন ঠিক সেইভাবে গুস্তাখে ওলিও হল আসেন, মুনকিরিনে আউলিয়া হল আসেন, মুনকিরিনে তাসাউফ আসেন, যারা সুফি জমরে। আবার ঠিক এমনি ভাবে একদল মানুষ আছে যারা নিজের বন্ডামির কারণে, নিজের তফসির বীর রায়ের কারণে, নিজের মন গড়া মতবাদের কারণে গোটা ইসলামটারে কলঙ্কিত করতেছে। সুতরাং আমি মনে করি যে হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির মুহিব্বিন মুরিদিন যারা আছেন, আমরা অত্যন্ত আমরা দিন কিন্তু যদিও সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আমরা দুনিয়াতে রাখিয়া ইন্তেকাল করছেন, আমরা বিশ্বাস করি যে আজকের এই মাহফিলও তান ফয়েজ বরকত এমনকি তার উপস্থিতি করা আল্লাহর পক্ষে সম্ভব আছে, তান ফয়েজ জারি আছে, তান রুহানি জিসমানি আওলাদ হোক তান লাগি দোয়া করবার লাগে আজকে কেন আমরা জমায়েত হয়েছি। সুতরাং আমরা এই মজলিস এই মাহফিলের খবর আল্লাহ তান ওলির দরবারে নিয়ে পৌঁছাইতে পারবো। এর লাগে আমরার মাঝে আমরা কঠিন একটা পরীক্ষার সম্মুখীন যে তান নিশান বর্দার হইলাম কি এখন আমরা একদিকে যেমন আমলে আখলাকে তাই আমরা গড়িয়া তুইয়া যাইবার চেষ্টা করছি, সমস্ত জিন্দগি মানুষ করার চেষ্টা করছি। যদি তাই চাইতা যে গদ্দি দিয়ে ফির বানাই তুইয়া যাইতা তাহলে এই দেশে হাজার হাজার গদ্দি নসীন ফির হল বানাই রাখিয়া দিতে পারলাম। কিন্তু কিছু মর্দে মুজাহিদ জমিনে রাখিয়া গেছেন যারা তান সেই দেখিয়ে দেওয়া পথ অনুযায়ী, যারা ইসলাম এবং মুসলমানদের পক্ষে শুধু তারা রক্ত জড়ানি নয়, শুধু তারা দাম জড়ানি নয়, তারা রক্তই জমিন জড়াইয়া প্রমাণ রাখতে পারবো যে আমরা ফুলতলি সাহেবের অনুসারী, ঠিক কিনা? আমরা সামনে বড় কঠিন পরীক্ষা। একদিকে ওহাবি যারা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার মতো মানুষ বানাইতে চায়, একদিকে আবার যারা রসুলকে আল্লাহর মতো বানাইতে চায়। একদলে বিশ্বাস করে না, কয় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বেড়ার খবর জানেন না, নাউজুবিল্লাহ, ইলমে গায়বরে মানে না। আবার একদলে কয় যে রসুলের ইলমে গায়ব এমন ভাবে আসিল যে আল্লাহর আর ইলম দেওয়া লাগছে না, রসুল নিজস্ব ভাবে ক্ষমতা সম্পন্ন, নাউজুবিল্লাহ। এই যে টানাটানি টানা হেসরা, সেটার থেকে মুক্তির একমাত্র পথ হইল কি মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম। আমরা শুকরিয়া আদায় করি যে আমরা যে পীর ও মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি পাইছিলাম। এই আকীদার ক্ষেত্রে এবং মযহবের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ স্থান এবং সবচেয়ে ইতমেনান। আমরা তরিকা মযহব মাসলক এমনই যে আমরা কেবলমাত্র এটার লাগে আমরা গর্বিত নয়, আমরা আত্মতৃপ্তি লাভ করছি, ঠিক কিনা? ইতমেনান আছে না আমরা অন্তরের মধ্যে? আমরা গভীরভাবে যখন আমরা সাহেবুল্লাহর নির্দেশিত কোনো পথে আমরা অগ্রসর হইতাম চাই, আমরা এটার মধ্যে একটা বরকত আমরা হাসিল করতাম পারি। সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি জিন্দগিটা এমন আসিল যে আল্লাহর লাগি ত্যাগ করছেন যে আল্লাহ আমি তো তোমার লাগে কিচ্ছু করতাম পারছি না, কুছ নেহি করতার তেরা মন বহানে কে লিয়ে, হে আল্লাহ তোমার মন তুষ্টির জন্য আমি কিচ্ছুই করতে পারছি না। সে কইতরা সাহেবুল্লাহ ফুলতলি রহমতুল্লাহ। আমরা মনে করি আমরা অনেক কিছু করিয়া ফেলাইছি, আমি মসজিদের সেক্রেটারি হয়ে গেছি, আমি সবার প্রেসিডেন্ট হয়ে গেছি, আমি ফার্স্ট বুক রাইটার হয়ে গেছি, আমার লাগে এটা যথেষ্ট আমি মনে করিলাই। কিন্তু আমরা পীর ও মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি কইতরা যে কুছ নেহি করতার তেরা মন বহানে কে লিয়ে, হে আল্লাহ, হে মালিক মুখতার, তোমার মনতুষ্টির লাগে আমি জিন্দগি ভর কিচ্ছু করতাম পারছি না। সুবহানাল্লাহ। খুশ রহো সরকার গর্দন রাখ দিয়া তেরে লিয়ে, হে মালিক তুমি সন্তুষ্ট থাকো, দয়া মেহরবানি করিয়া আমার উপরে তুমি সন্তুষ্ট থাকো, আমার শেষ সম্বল আমার গর্দনটা তোমার রাস্তায় আমি কুরবান করে দিলে। ঠিক একই সুরে হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি ময়নে দুনিয়া মে খুদায়া গলসাই বিসিয়ার কি, হে আল্লাহ আমি দুনিয়ার মধ্যে ভালোভাবে খুঁজে দেখছি, ফির না কুছ তোহফা মিলা লায়ক তেরি দরবার কি, তুমি ও জাতে পাক যে তোমার দরবারে যাইবার মতো কোনো তোহফা হাদিয়া, কোনো বিস্কুট কোনো মিষ্টি আমি সংগ্রহ করা সম্ভব হইছে না। জান ও দিল লায়া ওয়ালে তুঝ পর ফিদা কে ওয়াস্তে, হে মওলা এখন আমি আমার দিল আর জানটা তোমার লাগে আমি কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ। এরাই হচ্ছেন বুজুর্গ, এদের তর্জ তরিকা, এদের ফয়েজ লাভের মাধ্যম আছে। আজকে হযরত ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির নিশান বর্দার আমরা। সুতরাং আমরার ঈমান, আমরার আকীদা
আমরার ইবাদত বন্দেগী, আমরার চাল চলন, আমরার সুসংগঠিত থাকা, আমরারে সাবকুল্লাহ রহমতুল্লাহ আলাইহি শিক্ষা দিয়েছেন। আমরা একত্রিত থাকিয়া দিনের পক্ষে আন্দোলন করার ক্ষেত্রে আমরা সাবকুল্লাহ আমরা নিরুৎসাহিত করছেন না উৎসাহিত করছেন? সব একমত আমরা এটার প্রতি। যা যা একটা এক জেহাদের লাগি যা যার প্রয়োজন আছিল, এই জেহাদটা কিতা বলতে জেহাদ ফি নফস আছে আর জেহাদ ফি সাবিলিল্লাহ আছে। সাহাবায়ে কেরাম যখন যুদ্ধ থেকে ফিরিয়ে আইতা তখন কইতা যে রাজানা মিন জেহাদিল আসগরে ইলাল জেহাদিল আকবর। আমরা ছোট জেহাদ থেকে ফিরিয়ে আইছি, শত্রুর মোকাবিলা করিয়ে আইছি, এখন আমরা বড় জেহাদও লিপ্ত হইছি, অর্থাৎ নফসের বিরুদ্ধে আমরা জেহাদ করি। সুবহানাল্লাহ। ঠিক তাজকিয়া কদ আফলাহা মান তাযাক্কা, যে মানুষে তার দিলের বেমারে দূর করতে পারছে সেই মানুষ সফল কাম হইছে। এর লাগি সাববিলা কইতা ফরর বালা দেখলে মন খুশি রাখিও, বড়রে সম্মান করিও, সেনে কইতা অহংকার থেকে বাঁচিও, বদনিয়তির থেকে বাঁচিও। এই দিলের বেমার থেকে যদি বাঁচতে পারো তাহলে আল্লাহ কইতা কদ আফলাহা মান তাযাক্কা, যে এই তার অন্তরে পবিত্র করলো, অন্তঃকরণে বিশুদ্ধ করলো, এই মানুষ সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাবকুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মুহিব্বিন মুরিদিন হল লাগিয়া কেবল ইসালে সওয়াব, কেবল চক্কের ফানি বাসানি দোয়া করাই শেষ নাই, বরং তাইন যে আকীদা, যে বিশুদ্ধ মত পথল লাগিয়া ই জমিনও তান রক্তরে তাইন বিলীন করে দিছে। যে হুব্বে রসুল যদি আজকে ফুলতুলি সাবকুল্লাহ রহমতুল্লাহ আলাইহি চাইতা যে আসনও বইয়া বড় এক ফিরসা বইতা, তাহলে ব্রিটেন প্রবাসী হলে তান্ডে কনকট দিয়া আনার মতো যোগ্যতা সম্পন্ন মায়ার মানুষ সকল এই দেশে আসেন না। এবং এখানে বহুত চেরা হল দেখি, আর যারা সেই 1978 ইংরেজির থাকিয়া সাবকুল্লাহ রহমতুল্লাহ আলাইহির খেদমত জড়িত আছেন। এবং এরার ভাই চাইলে নিজেরও বড় বড় আনন্দিত লাগে যে সেই ভাই যে মানুষ সাবকুল্লাহর সাহাবত আমরা চেয়ে কম নয় বরং বেশিও লাভ করছে। কিন্তু আমরা পরিবর্তন হইতাম হইব, আমরা মানুষ বানাইবার লাগে বারবার নসিহত করছেন, মগর আমরা কোথায় আমরা সাহেব কিবলার তর্জ তরিকা, হই সাহেব কিবলার আদর্শ আর হই আমরা। যে সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির দিলের ইনকেসারি একটা ছোট বাচ্চারে পাইলে কইতা যে আমার লাগিয়া ও দোয়া করিও যে আল্লাহ মৌতের সময় আমার খাতমা বিল খৈর করতা। জানি লাখো লাখো মানুষের হৃদয়ে ফুড়া করিয়া দুনিয়ার থেকে গেছেন, যে মানুষের ইন্তেকালের পরে মানুষের মধ্যে একটা হাহাকার সৃষ্টি হয়েছে, যে মানুষের লাগিয়া লক্ষ লক্ষ মানুষে কান্দিছে, সেই মানুষ নিজের এত ছোট মনে করতা যে দোয়াত কইতা আল্লাহ আমার তোমার গোলাম বিশ্বাস করি মানুষের দোয়া চাইছেন, আমার তুমি শর্মিন্দা খান করিও না। সুবহানাল্লাহ। নিজের কোনোদিন কোনো ফিরসা দাবি করছেন না, কোনো গদিত বইয়া নিজের শরীরের হেফাজত করছেন না, বরং যে তান জীবনের বর্ণাঢ্য 80টা বছর, অন্তত 70 বছর তাই আল্লাহর দিনের লাগে খেদমত করছেন। এই সেই বর্ণাঢ্য 80টা বছর তান কিয়ামত পর্যন্ত তানকে বাঁচাই রাখবো। আমরা নিশান বর্দার হিসাবে যদি তার আদর্শে আমরা ধরিয়ে রাখতাম পারি, তাহলে অবশ্যই আমরা মাধ্যমে সাহেব কিবলা কিয়ামত পর্যন্ত জীবিত থাকবা। কারণ সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির প্রকৃত মহব্বত ছিল তার অনুসরণের মাধ্যমে, তান আখলাকের মাধ্যমে। তাইন কিন্তু বাড়িতে বইয়া তার না, তাইন বৃষ্টি বাদল উপেক্ষা করিয়া মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে গিয়ে পায়ে হেঁটে, গুড়ার গাড়িতে চড়ে, ঠেলা গাড়িতে পর্যন্ত চড়িয়া মানুষের গরো গরো গিয়ে আল্লাহর হাবিবর মহাব্বতের ভিক্ষা চাইছেন। আর সেই ভিক্ষার কারণে আজকে অন্তত বাংলার জমিনে আজকে হুব্বে রাসূলের একটা জান্ডা আল্লাহ বলন করে দিয়েছেন, যে জান্ডার কারণে আজকে মদিনায় তৈয়বা থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের মানুষে গিয়া হৌ জায়গাত গিয়ে আশিকানে মুস্তাফার বাগান পরিলক্ষিত। এটা সেই সুন্নিয়ত, এই সুন্নিয়তের জন্য সাহেব কিবলার যে করণীয় আছে, হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব একটা ইঙ্গিত দিচ্ছেন যে সাহেব কিবলার খেদমতের লগে সম্পৃক্ত থাকা। এই মহব্বতে কিতা করবো বলতে, এই মহব্বতের শেষ ঠিকানা হইলে ময়দানে মাশরে একত্রিত করবো। সুবহানাল্লাহ। সাহেব কিবলারে যারা মহব্বত করছেন আল্লাহর ওলি হিসাবে, আল্লাহ পাইবার লাগিয়া, আল্লাহর জরিয়া হিসাবে, ওসিলাতিনা ইলাল্লাহ মনে করিয়া, এদের শেষ ফলাফলটা কি হবে যে ইনশাআল্লাহুল আজিজ রোজে কিয়ামতের দিন একসাথে সাহেব কিবলার সাথে গিয়ে হাসর হবে। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে হাদিস আনছেন,
যে কোন বুজুর্গ যখন আল্লাহ তান্ডে যে দরজা দান করবা, বেহেশতর যে মকাম তান্ডে দান করবা, তাই তখন তান অলি ওয়ারিস ওমান সালাহ আবাউহুম ওয়া আজওয়াজুহুম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা মিন কুল্লি বাব ইলা আখিরিল আয়াত। তান পূর্বপুরুষ যারা আছেন, তান পরবর্তী যারা প্রজন্ম যারা আছেন, তান স্ত্রী যারা আছেন, এরা প্রত্যেক যদি মিনিমাম কোয়ালিটির মুমিন হইতে পারেন আর এরা হি দরজার উপযুক্ত না হইতে পারেন, এই ব্যক্তির মনতুষ্টির লাগিয়ে আল্লাহ সমস্ত ঋণে সেই দরজাত পৌঁছাই দিলেন। আমার বিশ্বাস যাদের সাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির যারা আন্তরিকভাবে আল্লাহর নৈকট্য লাভের একজন ওসিলা মনে করিয়া, তরিকতের এক রাহবার মুর্শিদ মনে করিয়া, এবং যারা মনে করছিল এখন ইস্তেকামত আছে, মৃত্যু পর্যন্ত অন্য ফির সাহেব বড় একজন দেখিয়া লোক ধরিলে কিন্তু ফিরাকি জায়গা থাকতো না। ইলা কিছু মানুষ আছেন যে ফির বদলাইন, সেনে তার পরিস্থিতি মাঝে মাঝে বদলিত হইব, তাই নিজরে এক ফিরের নিচে রাখতে পারেন না, তাই নিজে জাহির হইতে চাই না, লাগে কয়েক ফিটের ধরিলেন। ইলা নাই, যারা সাব কিবিল্লারে আল্লাহর কাছে লইবার এক জরিয়া মনে করছিল, অক্টার উপরে বর্তমানেও টিকিয়া আসেন, ও মহব্বত এতেকাদ লইয়া তার মৃত্যু হইব, তার সুম্মাস্তাকামু। যার ইস্তেকামাত ঠিক আছে, এই মানুষে ইনশাল্লাহ রুজে কিয়ামতের দিন সাব কিবিল্লার লগে তার হাসর হইব। আমি শেষমেশ একটা কথা কইতাম চাই যে এই যে মাহফিল, আজকের যে মাহফিল, অত্যন্ত দিলের মাঝে বড় আনন্দ অনুভব করিয়ার, শুক্রিয়া আদায় করিয়ার, যেটা দীর্ঘদিন আগ থেকে হওয়া দরকার আছে, দীর্ঘদিন পরে হইলেও আমরা মিডল্যান্ডের বাইনতে আজকে মেহনত করে কষ্ট করি আমরা একত্রিত করছেন। আমি দাবি করবো, আশা করবো যে এই মিডল্যান্ডের এই আদর্শ, এই উপমা দৃষ্টান্তটা এমনই হইতো যে প্রত্যেক বছর এটা কেন্দ্রীয় মজলিস হিসাবে আল্লাহ কবুল করেন। এবং আমরা আঞ্জুমান আল ইসলার পক্ষ থেকে, বাংলাদেশ আঞ্জুমান আল ইসলার পক্ষ থেকে আমরা শুকরগুজারি ইয়ার, শুক্রিয়া আদায় করিয়ার, বিশেষ করে এত বড় একটা বেনু যেটা ফিরে তরিকত গাঙ্গুল শরীফর মোহতরম পীর সাহেব হযরত সুফি আব্দুল্লাহ সাহেব হাফিজাহুমুল্লাহ জান দোয়া নেওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। এবং এটা সেই মসজিদ যেখানে আমরা ফিরো মসজিদ সাবকুল্লাহ রহমতুল্লাহ আলাইহি মাহফিল করছেন। এই মাহফিলও যে আমরা এত সুন্দর পরিবেশে এই মাহফিলটি যে আমরা উদযাপন করতাম পারলাম, এটার লাগে মসজিদ কর্তৃপক্ষ বিশেষ করিয়া আল্লাহ হযরত পীর সাহেব সুফি আব্দুল্লাহ সাহেব হাফিজাহুমুল্লাহর শারীরিক সুস্থতা আল্লাহর কাছে কামনা করি, তার দরজারা রুতবারা আল্লাহ বুলন্দ করে দেব, হায়াতে তৈয়বা এনায়েত করুক। এবং আরো যারা আজকে নূর টিভির মাধ্যমে ফির আলাউদ্দিন সিদ্দিকী দামাত বারাকাতুল্লাহ আলিয়া তান্দানোর যে মহাব্বত হযরত সাউকবিলার লগে, এবং কভেন্ট্রি আসলা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি, জাস্টিস করম শাহ আল আজহারি রহমতুল্লাহ আলাইহি, এই যে উর্দুভাষী বিশেষ করে পাকিস্তানের বুজুর্গানে কেরামের যে তাল্লুক, শাইখুল ইসলাম প্রফেসর ডক্টর তাহের কাদরি মদ্দাজিল্লাহুল আলী, তার যে মহাব্বতের যে বুনিয়াদ, সেই বুনিয়াদ আমরা লাগি বিরাট একটা সম্পদ। কারণ আমরা পীর ও মুর্শিদ এমন এক আকীদা, এমন এক মসলক মযহব নিয়ে আসলা যেটার সাথে গোটা বিশ্বর বুজুর্গানে কেরামের মিল আছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। এর লাগি তার মহাব্বতের শুকরিয়া আমরা আদায় করিয়ার, তার সহযোগিতার শুকরিয়া আদায় করিয়ার। এই মাহফিলটা প্রতি বছর আপনারা ঈদুল খতম এবং উলামায়ে কেরাম বুজুর্গানে কেরামের উপস্থিতিতে আপনারা করতে পারবা, এই আশাটা আমরা ব্যক্ত করতাম পারি না নিসাব হল। আল্লাহ তৌফিক দান করুক। আর একটা দাওয়াত আমি দান চাইয়ার যে ঈদের সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে তার খেদমত কমছে না বাড়ছে? মহব্বত বাড়ছে না কমছে? আমরা মনের মাঝে মহব্বত বাড়ছে না নি? আলহামদুলিল্লাহ। যার ফলশ্রুতিতে সাহাবুল্লাহর হীন হায়াতে লন্ডন দারুল হাদিস লতিফিয়া একটা খামিয়াব মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে আলহামদুলিল্লাহ। এবং সাহাবুল্লাহর হীন হায়াতে বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আলাইহির হীন হায়াতে। আর ঠিক তারপরে দেখা গেছে যে টিপটনের মাদ্রাসাটাও ফুল টাইম হয়েছে। আবার ইতিমধ্যে আমরা ওল্ডহাম গ্রেটার নর্থল লাগিয়া দারুল হাদিস লতিফিয়া একটা পূর্ণাঙ্গ টাইটেল মাদ্রাসার সম্পূর্ণ অ্যাকোমোডেশন এবং সরকারি অনুমোদন সম্পূর্ণ সমাপ্তি, এবং আগামী সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ আমরা ক্লাস চালু করতে যাচ্ছি। এটা সাফিল্লাহ রুহানি তওয়াজ্জুহ না নিসাব হল। এই প্রতিষ্ঠানগুলোর লগে আপনারা সম্পৃক্ততা থাকতো। আঞ্জুমানে আল ইসলাম লগে আপনারা জানেন না, এই তালামিজ ইসলামিয়া এবং আঞ্জুমানে আল ইসলাম লাগিয়া হযরত সাফিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওয়ালিদ মুহতারামর
কদম শরীফের নিকটে আমি অদম বসে আসলাম শত শতবার, বিভিন্ন সফরে, ডজন সফরের সময় শত শতবার সাউকুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মুবারক জবান থেকে এই সমস্ত নাম উচ্চারিত হয়েছে এবং দুই নয়ন থেকে চক্ষু জড়িয়ে পানি জড়িয়ে পড়েছে। এই সমস্ত মকবুল সংগঠনের ডান্ডাও দিয়ে আমরার হাত আল্লাহ দিয়েছেন। আমরার দুর্ভাগ্যের কারণে, আমরার অযোগ্যতার কারণে এই ডান্ডাগুলো যদি মাটিত লামে তাহলে সাউকুল্লার দোয়া আমরা ভাইব না, বদ্ধ হইব। এর লাগে আপনারা প্রতি অনুরোধ যে এগুলোর সাথে আমরা সম্পৃক্ত থাকতাম। আমি গত সফরে লন্ডন যাওয়ার পরে বিশিষ্ট কয়েকজন মুরব্বিয়ান একটা পরামর্শ করলাম যে দেশ সাহাবুল্লাহ ইসালে সব মহফিল আমরা করি, ব্যাপকভাবে করি। আপনারা জানি না খুশি হইবা না বেজার হইবা, আমরা ধন্যবাদ দিবা কিনা জানি না, তবে আমরা এই মহফিলও লাখো লাখ মানুষ উপস্থিত হয়, কিন্তু আমরা এই মহফিলও কোনো চান্দা লই না কোনো টাকা পয়সার প্রসঙ্গে আমরা উত্থাপন করি। আপনারা খুশি হয়েছেন না এটার লাগে? নীরবে নিবৃত্তে সাহাবুল্লাহর মুহিব্বিন মুরিদিনরা যে টাকা দেন প্রায় অর্ধ কোটি টাকার মতো কাছাকাছি ইসালে সব মহফিলও খরচ হয়। আমার ভাই সাহেব এখানে উপস্থিত। দারুল কেরাত সাহাবুল্লাহ যাওয়ার পরে আরো ব্যাপক হয়েছে। কিন্তু এই নীরবে নিবৃত্তে যারাও কন্ট্রিবিউশন করেন তারা কন্ট্রিবিউশনটাকে আমরা মুবারকবাদ দিয়ে আমরা গ্রহণ করি। আবার কোনো মানুষের হই না, কোনো মহফিলও হই না, কোনো সান্দাও করি না। এটা আপনারা খুশি হয়েছে না বেজার হয়েছে? আর একটা কাজ আমরা করছি যে ফান্ডর লাগি যে টাকা দেওয়া হইলো এটার আমরা রদবদল না করিয়া ঠিক ও ফান্ডর খাতার মধ্যে এটা আমরা রাখি দিই। ভালো হয়েছে না এটা? নিয়ম তো আসিল যে সাবগুলার উরুস করিয়া এগুলা টেকা পাঠিয়া সাবজাদা হলে বড় বড় গাড়ি লইতে আসলো, ঠিক না? আমরা এটা করছি না, আমরা প্রত্যেকটা খাটরে আমানত মনে করিয়া জায়গায় জায়গায় রাখছি। আপনারা খুশি হয়েছেন তো এটার উপরে? এখন আমার পরামর্শ দিলা যে আমরা এই দেশ থাকিয়া কিছু সংখ্যক দিতাম পারি, কিছু মিসগাইডেড হই। আপনি এমন একটা সিস্টেম করুক যাতে আমরা তিলে তিলে আমরা সার্কুলার সব কিছু শরীর হইতাম পারি। তাই আমি গত টাইমে আইয়া লতিফিয়া ডেভেলপমেন্ট ফান্ড, লতিফিয়া ডেভেলপমেন্ট ফান্ড করিয়া ওখানে শক্তিশালী একটা ব্যাংক অ্যাকাউন্ট করছি, বাংলাদেশের শক্তিশালী একটা ব্যাংক অ্যাকাউন্ট করছি। আমার প্রধান উপদেষ্টা বানানো হয়েছে ওদেশও আমরা লন্ডন মাদ্রাসার সেক্রেটারি সাহেব মহদিস মৌলানা শিহাবুদ্দিন সাহেব, আমরা গুলাম রব্বানী সাহেব, এটারে আমরা সিগনেটরি বানাইয়া 3 সিগনেটরি দিয়ে অ্যাকাউন্ট করে দিছি। যদি আমরা বাংলাদেশি টাকায় মাসে 1000 করে দেই তাইলে বছরে কত হয়? 12,000 টাকা। যদি আমরা 12,000 টাকা বছরে দেই তাহলে এই টাকার টাকি অর্ধেক সাফুল্লার ইসালে 6,000, দারুলকেরাত 1000, সাফুল্লার রাখিয়ে দেওয়া যে খেদমত আছে, আঞ্জুমান আল ইসলাম আছে, তালামিজ ইসলামিয়া আছে, রিজার্ভ ফান্ড আছে, এতিম প্রকল্প আছে, এগুলা তো আমরা পার্সেন্টেজ বাটিয়া দিয়ে এটা সুন্দর হয়েছে নি সাবল। সংক্ষেপে কইতাম স্যার, তে মাসে 1000 টাকা আমার পীর ও মুর্শিদের মহব্বতে তান রাখিয়ে দেওয়া খেদমতন লাগিয়া যে দেওয়ার মতো সুযোগ সৃষ্টি হয়। আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? এর লাগে আমরা আশা করতাম পারিনি যে একটা ফর্ম ফিল আপের মাধ্যমে মাসও 10 পাউন্ড ডাইরেক্ট ডেবিট করিয়া আপনারা লন্ডনের অ্যাকাউন্টে জমাইয়া ও ফান্ডের মাধ্যমে বাংলাদেশের খেদমত হল এবং ইসালে সব মহফিল রমজানের দারুল কেরাত শরীক হইতে আগ্রহী খারা একটু আত উঠাইলে আমি বুঝতাম পারমু যে আপনারা 10 পাউন্ড করিয়া মাসও দিতে রাজি আছেন। আলহামদুলিল্লাহ। আরো উঠা কিছু দেখি। আচ্ছা, যদি আমরা 500 জন হইতাম পারি তাহলে 60 লক্ষ টাকা বাংলাদেশও প্রতি বছর আমরা কন্ট্রিবিউশন, এবং আমি 1 নম্বর সদস্য হয়েছি যাই প্রত্যেক মাসে 10 পাউন্ড করে দিয়া বছরে 120 পাউন্ড আমি দিই। সুতরাং আপনারা এটা তিলে তিলে একটা সুন্দর একটা ফান্ড আমরা সৃষ্টি হয়ে গেল। এটা আজকে ই মহফিল আমি সৌন্দর্য নষ্ট করতাম চাইয়ার না, খুব হলে হলে ফর্ম দিলেইলে আপনারা নিজে নিজে ফিল আপ করিয়া মৌলানা শিহাবুদ্দিন সাহেবের কাছে জমা দিয়ে লাগিয়া তাই ওখানে গিয়ে মৌলানা নজরুল সাহেব ঠিক আছে না? আমার কথাটা দীর্ঘায়িত করিয়া না। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।